কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে একটা আকর্ষণ আছে কি না? কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে মানুষের একটা টান আছে, ইমানদারের অন্তর। এই যে মনসুরুল হক জামি ভাই খুব সুন্দর আলোচনা করতেছিলেন যে ইমানদারের এক নম্বর আলামত, আল্লাহর নাম শোনার পরে ইমানদারের অন্তর প্রকম্পিত হয়ে যায়। তখন ইমানদার দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত থাকতে পারে না, আল্লাহর নামের জন্য সে পাগল পারা হয়ে যায়। যেখানে আল্লাহর নাম সেদিকে সে ছুটে যায়, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর নামের এই আকর্ষণ শুধু এখন যে আছে তা না, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং এই আল্লাহর নামের আকর্ষণ থাকাটার কারণে যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ বিরোধী, যারা খোদা বিরোধী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম উলামা বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, এই যে মানুষের কোরআনের প্রতি একটা আকর্ষণ, কোরআনের প্রতি একটা টান, এই জিনিসটা কিন্তু তাদের কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম বিদ্বেষীরা শত কাজের মধ্যে মুসলমানদেরকে ব্যস্ত রাখতে চায়, যাতে করে মুসলমান আল্লাহ স্মরণ না করতে পারে, কোরআনের কথা না শুনতে পারে, উলামায়ে কেরামের কথা না শুনতে পারে, মসজিদ মাদ্রাসা মুখী যেন না হতে পারে। এই জন্য ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মনেরা হাজারো ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে। আপনারা বলেন, তারা যতই চক্রান্ত করুক, তারা কি তাদের চক্রান্ত করে কখনো সফল হতে পারবে? কোরআনের এই আলো, কোরআনের এই বাতি জ্বালিয়েছেন যিনি, তিনি কে? কোরআনের এই আলো, কোরআনের এই বাতি জ্বালিয়েছেন যিনি, তিনি কে? যে আল্লাহ যে বাতি জ্বালিয়েছেন, যে আলো জ্বালিয়েছেন, পৃথিবীতে ইতিপূর্বে দেখা গিয়েছে অনেক আল্লাহ বিদ্বেষীরা, খোদা বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা, নবী রাসূলের বিরুদ্ধাচরণকারীরা চেয়েছিল এই ইসলামের আলোটাকে, ইসলামের বাতিটাকে, আল্লাহ দেওয়া প্রদত্ত নূরটাকে নিভিয়ে দিতে। যুগে যুগে ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে, যারা নিভিয়ে দিতে এসেছিল তারা কেউ কেউ পানিতে ডুবে মরেছে, যারা নিভিয়ে দিতে এসেছিল কেউ কেউ ল্যাংড়ার কামড় খেয়ে মরেছে, যারা নিভিয়ে দিতে চেয়েছিল কেউ কেউ জুতার বাড়ি খেয়ে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইতিহাস সাক্ষী, আজও যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে, আজও যারা কোরআনের বিরুদ্ধাচরণ করতেছে, আজও যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করতেছে, আজও যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করতেছে, ইতিহাস সাক্ষী। ইতিহাস দেখে নাও, ইতিহাস জেনে নাও, পূর্বে যেই সমস্ত দুশ্মনেরা বিদায় নিয়েছে লাঞ্ছিত সহকারে, তোমাদের ভবিষ্যৎ আরো লাঞ্ছনা কর, বলুন ঠিক কিনা? ইসলামের আলো, ইসলামের বাতি যিনি জ্বালিয়েছেন তিনি কে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। কিছু মানুষ চায় আল্লাহর এই বাতিটাকে, আল্লাহর এই আলোটাকে নিভিয়ে দিতে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহ এই আলোকে পরিপূর্ণ দানকারী। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুজরিমুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবীজির জীবনের শুরু অংশটা, আমি এদিকে যাব না, এটা আমার বিষয়ও না, তারপরে শুধু আপনাদেরকে মেসেজ দিয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু অংশটা, দাওয়াতি জীবনের শুরু অংশের দিকে তাকালে দেখা যায়, রসুল যখন তাওহীদের কথা বলা শুরু করে দিয়েছেন, আল্লাহর দিকে ডাকতে যখন শুরু করে দিয়েছেন, মুশরিকের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে দিয়েছেন, তাগুত শক্তির বিরুদ্ধে কথা বলা যখন শুরু করে দিয়েছেন, মক্কার মধ্যে তখন শিরিকের পক্ষে, তাগুতের পক্ষে বড় বড় যেই সমস্ত কাফেররা, লিডাররা ছিল, তারা অনেক ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে রসুলকে থামানোর জন্য, রসুলকে দাবানোর জন্য। ইতিহাস সাক্ষী, তারা যত বেশি ষড়যন্ত্র করেছে ইসলামের দাওয়াতকে বন্ধ করার জন্য, ইসলামের দাওয়াত তত বেশি প্রচার প্রসার হয়েছে, বলেন ঠিক কিনা? ইসলামের দাওয়াত কি বন্ধ হয়ে গিয়েছে? এটা চালু হয়েছে, আছে, ভবিষ্যতেও থাকবে। এটা চালু রাখবেন যিনি, তিনি কে? আমরা এখানে এসেছি কোরআন হাদিসের কথাগুলো শুনবো, তদনুযায়ী আমল করব, আমাদের জীবন যিনি সুন্দর করে দিবেন তিনি কে? ভাড়া আমার, মুরব্বী বাবারা আমার, এই যে আমরা আজকে মাহফিলের মধ্যে এসেছি, ইখলাসের সাথে যদি কোরআন এবং হাদিসের কথাগুলো আমরা শুনতে পারি, তদনুযায়ী যদি আমল করতে পারি, হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের সকলের জীবনের নাজাতের একটা উসিলা হবে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যেই দিন জাহান্নামে দিয়ে দিবেন, ফয়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা, আখরিজু মিনান নারি মান যাকারনি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দিবেন, ও জাহান্নামের ফেরেশতারা, আজকে এই জাহান্নাম থেকে আমার ওই বান্দাগুলোকে বের করে দাও, আমার যে বান্দাগুলো একদিনের জন্য হলেও আমার জিকির করেছে, আও খাফানি ফি মাকাম, অথবা পৃথিবীর কোনো প্রান্তে এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভয় করেছে, আমার একদিনের জিকির আর একদিনের ভয়ের উসিলায় আমার বান্দাগুলোকে জাহান্নাম থেকে বের করে সবাইকে জান্নাতে ঢুকিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অনেক দয়া, অনেক মায়া, অনেক রহমত, অনেক ভালোবাসা, ঠিক কিনা বলেন? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ৭১৫০ নম্বর হাদিস। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা ১০০ ভাগ করেছেন। প্রথমে ১০০ ভাগ দয়া আর মায়া আর মোহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল খালাইকি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। আল্লাহর নবী বলেন, ১০০ ভাগ দয়া আর মায়া থেকে একটা রহমত আল্লাহ তাআলা জিন, মানুষ, সমস্ত জীবজন্তু, পশুর মাঝে ভাগ করে দিয়েছেন। রাসূল বলেন, ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুন। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, এই যে তোমরা একজন আরেকজনকে ভালোবাসো, মহব্বত করো, সন্তান মা বাবাকে মহব্বত করে, মা বাবা সন্তানাদিকে মহব্বত করে, করে কিনা? স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এই যে মহব্বত আর ভালোবাসা, এটা শুধু মানুষের মাঝে সীমাবদ্ধ নাকি জিনদের মধ্যেও আছে? কথা বলেন না কেন? জিনদের মাঝেও আছে। শুধুমাত্র জিনদের মাঝে সীমাবদ্ধ না, সমস্ত জীব জন্তু, জানোয়ার, পাখি ইত্যাদি যত কিছু আছে সব কিছুর মধ্যেই মহব্বতটা আছে। আর এই মহব্বতের পরিমাণ হলো ১ গুণ। ১০০ ভাগ রহমত থেকে যদি ১ গুণ আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহর কাছে আছে কয় গুণ? একটু জোরে বলেন, কত গুণ? আল্লাহর নবী বলেন, ফামসাকা ইনদাহু ৯৯ রাহমা। ১০০ ভাগ দয়ার মায়ার মধ্য থেকে ১ ভাগ দয়া আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে বন্টন করে দিয়েছেন। ৯৯ ভাগ দয়া আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এই ৯৯ ভাগ দয়ার মাধ্যমে, ফাবিহা ৯৯ ভাগ দয়ার মাধ্যমে, ইয়ারহামু বিহা ইনদাল্লাহি আলাল ইবাদ, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার প্রতি দয়া প্রদর্শন করবেন। বলেন সুবহানাল্লাহ। ৯৯ ভাগ দয়ার মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। আল্লাহ তাআলা শুধু খুঁজতে থাকবেন, বান্দাদেরকে মাফ করার উসিলা খুঁজতে থাকবেন, শুধু উসিলা খুঁজবেন। কিভাবে কোন বান্দাকে মাফ করা যায়, কিভাবে কোন বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়া যায়। আল্লাহ তাআলা ৯৯ ভাগ দয়া আর মায়ার মাধ্যমে শুধু বান্দাকে মাফ করে জান্নাতে নেওয়ার জন্য থাকবেন। সুনানুত তিরমিজির মধ্যে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের ২৮০৩ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্না রাজুলাইনি মিম্মান দাখালান নার। ২ জন জাহান্নামী ব্যক্তির ঘটনা আল্লাহর নবী আমাদেরকে শোনান, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা যেন শুনতে পারে।
আল্লাহ কত দয়ালু, কত মায়া, আল্লাহর কত মহাব্বত আর কত ভালোবাসা। ইন্না রাজুলাইনি মিম্মান দাখালান নার, আল্লাহর নবী বলেন দুইজন ব্যক্তি যারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামে যাওয়ার পরে ইস্তাদ্দা সিয়াহুহুমা, অনেক জোরে জোরে চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে, জাহান্নামের আগুনে পুড়ে তারা চিৎকার করতে থাকবে, শাস্তিগুলো ভোগ করে তাদের চিৎকার আর আর্তনাদ বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা আখরিজা, আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে দুইজন যারা চিৎকার করতেছে তাদেরকে বের করে নিয়ে আসো। ফালাম্মা উখরিজা, যখন দুই বান্দাকে জাহান্নাম থেকে বের করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, লিআইয়ি শাইইন ইশতাদ্দা সিয়াহুকুমা, ও আমার বান্দারা কি কারণে জাহান্নামে গিয়ে এত জোরে জোরে চিৎকার করতেছো, কারণটা কি? তখন দুইজন জাহান্নামী বান্দা আল্লাহর প্রশ্নের উত্তরে বলবে, কুন্না ফাআলনা লিতারহামানা আলাইনা, আল্লাহ গো জাহান্নামে গিয়ে চিৎকার করেছি আর কারণ অন্য কিছু না, চিৎকার করেছি যাতে করে চিৎকার আপনি শুনতে পান, আর আমাদের চিৎকার শুনে যেন আপনি আমাদের প্রতি দয়া করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন জাহান্নামীকে বলবে, ইন্না রহমাতি লাকুমা, ঠিক আছে বান্দারা, তোমরা দয়ার জন্য চিৎকার করেছো, তোমাদের চিৎকার কাজে লেগেছে, আমার দয়া তোমাদের উপর আছে, রহমত তোমাদের উপর আছে, তবে আমি আল্লাহ আবার আদেশ করতেছি, যাও যাও, যেখানে ছিলে সেখানে চলে যাও জাহান্নামে। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে এক ব্যক্তি দুজনই দৌড়িয়ে ছুটতে থাকবে। একজন ব্যক্তি নিজেকে জাহান্নামের মধ্যে আল্লাহর আদেশ পালনার্থে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহর আদেশ পালনার্থে জাহান্নামে নিজেকে নিক্ষেপ করার সাথে সাথে রাসূল বলেন, ফায়াজআলুহা বারদান ওয়া সালামা, কঠিন জাহান্নামের আগুনটাকে আল্লাহ তার জন্য ঠান্ডা আর শীতল বানিয়ে জান্নাত বানিয়ে দিবেন। আল্লাহর আদেশ পালনার্থে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করেছে, তার জাহান্নামের আগুনটাকে যিনি শীতল বানিয়ে দিয়েছেন তিনি কে? এবার একজন জাহান্নামের পাড়ে দাঁড়িয়ে আছে, একজন নিজেকে নিক্ষেপ করেছে। আল্লাহ যে দাঁড়িয়ে আছে তাকে প্রশ্ন করবেন, মা মানাকা আন তুলকি নাফসাকা কামা আলকা সাহিবুকা ফিন্নার, আমি আল্লাহ আদেশ করেছি তোমার একজন সাথী ভাই নিজেকে জাহান্নামে নিক্ষেপ করেছে, তুমি কেন জাহান্নামে নিজেকে নিক্ষেপ করলে না, দাঁড়িয়ে আছো কেন? এবার ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ ইন্নী লা আরজু আল্লাহ তুঈদানি ফিহা বা'দামা আখরাজতানি, আমি ভালো করেই জানি আপনি যে আল্লাহ একবার জাহান্নাম থেকে আমাকে বের করেছেন আর কখনো ওই জাহান্নামে আমাকে দিবেন না। আল্লাহ তাআলার এই প্রশংসা করার পরে আল্লাহ বলবেন, বান্দা রাজাউকা, তোর আশা পুরা করা হলো, আমি আল্লাহ তোর আশাও পূরণ করে দিলাম, যা যা উদখুল জান্নাতে চলে যা, তোরা যে আমার প্রতি আশা করেছো আমি আল্লাহ তোমাদের আশা কবুল করে আজকে উভয়কে জান্নাতি বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায় আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু, কত মায়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ দয়া আর মায়ার মাধ্যমে শুধু চাইবেন কিভাবে কোন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়। অতএব আজকের এই মাহফিল আমি আশাবাদী আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে আমাদের জান্নাতের মাধ্যম বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর প্রতি আশা যেমন রাখবে আল্লাহ বান্দার সাথে তেমনই আচরণ করবে, ঠিক কিনা বলেন? হাদিসে কুদসি আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি আল্লাহ বান্দার সাথে তেমনই আচরণ করব। ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করি আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আজকে আমরা আল্লাহকে স্মরণ করতেছি এই মাদ্রাসার মাহফিলের মধ্যে, সেখানে আল্লাহ বলেন বান্দারা মজমা করে মাহফিল করে আমি আল্লাহকে স্মরণ করতেছো, তোমাদের এই মজমা মাহফিল থেকে উত্তম মাহফিল আমার আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করতেছি। বলেন সুবহানাল্লাহ।
ফাইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন এক বিগত আমি আল্লাহর দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, আমার কোন বান্দা যখন এক হাত আমার দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, কোন বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে আমার দিকে আসে, আল্লাহ বলেন আমার রহমত তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে ছুটতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এবার মজার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু আর কত দয়া মায়া আল্লাহর বান্দার প্রতি। সুনানুত তিরমিজির 2800 নম্বর হাদিস, 2800 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, ইউতা বিরাজুলিন, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তুলে আনার পরে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, সালু আন সিগারি যুনুবিহি ওয়াখবাউ কিবারহা, আমার এই বান্দার জীবনের সগীরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করো, সে জীবনে এই সগীরা গুনাহগুলো করেছে কিনা। ওয়াখবাউ কিবারহা, আল্লাহ দয়ার মায়ার দ্বারা বান্দার কবিরা গুনাহগুলোকে গোপন রেখে বলবেন, কবিরা গুনাহগুলোকে ডেকে রাখো, সগীরা গুনাহগুলো সম্পর্কে বান্দাকে প্রশ্ন করো। এবার ফেরেশতারা ওই জাহান্নামী ব্যক্তিকে প্রশ্ন করবে, হাল আমিলতা কাদা কাদা ফি ইয়াউমি কাদা কাদা, ও আল্লাহর বান্দা পৃথিবীতে অমুক দিন এই গুনাহটা তুমি করেছো কিনা। বান্দা মিথ্যা বলা শুরু করে দিবে, মা আমিলতু কাদা কাদা ফি ইয়াউমি কাদা কাদা। আচ্ছা বলেন, ফেরেশতারা কি মিথ্যা বলে? কথা বলেন, মিথ্যা বলে? ফেরেশতারা যা বলবে সত্য বলবে, কিন্তু বান্দা মিথ্যা বলতে থাকবে, না না অমুক দিন এই গুনাহ আমি করি নাই। এবার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পুরস্কার ঘোষণা হবে। ফেরেশতারা, ফা ইন্নালাকা মাকানা সাইয়্যাতিন হাসানা, আমার বান্দা জীবনে যেই গুনাহগুলো করেছে গুনাহগুলোকে নেকের দ্বারা ভরপুর করে দাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা যখন বান্দার জীবনের গুনাহগুলোকে নেকের দ্বারা ভরপুর করে দিবে, ফেরেশতার কাছ থেকে বান্দা এবার আমলনামা নিয়ে বলবে, আল্লাহ মা আমিলতু আশিয়া লাম আরাহা হুনা, আরো অনেক গুনাহ করেছিলাম, এগুলো তো এখানে দেখতে পাচ্ছি না, ওই গুনাহগুলো কোথায়? গুনাহগুলোকে আজকে নেকির দ্বারা ভরপুর করে। এতক্ষণ বান্দা কিন্তু গুনাহের স্বীকারোক্তি আসে না, কিন্তু যখন দেখে আল্লাহ দয়ার মায়ার দ্বারা বান্দার গুনাহগুলোকে নেকির দ্বারা ভরপুর করে, আল্লাহর দয়া যখন বান্দা পেয়ে গেল, বান্দা এবার আল্লাহর দয়ার প্রতি আরো আশাবাদী হয়ে বলে, আল্লাহ আমিলতু আশিয়া লাম আরাহা গুনাহ, অনেক গুনাহ তো আল্লাহ আরো করেছিলাম, আজকে যেহেতু আপনি অফার দিয়েছেন গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন, আমার ওই গুনাহগুলো নিয়ে আসেন, গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে আজকে আমার জীবনের গুনাহ মাফ করে নেকির মাধ্যমে আমাকে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, জান্নাতে শুধুমাত্র আমল দ্বারা যাওয়া যাবে না। আমি আপনি যত বেশি আমল করি না কেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত লাগবে, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার জন্য আমল দ্বারা শুধু মুক্তি পাওয়া যাবে না, আল্লাহর দয়া আর মায়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবীজি বনি ইসরাইলের একজন ব্যক্তির হাদিস বর্ণনা করেন। বনি ইসরাইলের একজন লোক ছিল, 100 বছর 200 বছর না, 500 বছর লাগাতার আল্লাহর ইবাদত করেছে। বলেন আল্লাহু আকবার। আমরা তো 500 বছর কেন, 100 বছর হায়াতই তো আমাদের হয় না। রাসূল বলেছেন, আমারু উমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার উম্মতের আয়ুর গড় হলো 60 থেকে 70 বছর। আমরা তো 100 বছর বাঁচার আশাও করতে পারি না। আর বনি ইসরাইলের ওই লোকটা 500 বছর শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। এই লোকটাকে মৃত্যুর পরে আল্লাহ বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, ও আমার বান্দা আজকে যাও যাও জান্নাতে প্রবেশ করো আমি আল্লাহর দয়ার মায়ার মাধ্যমে। বান্দা বলবে, লা আদখুলুল জান্নাতা বিরহমাতিকা, আল্লাহ আপনার দয়া আর মায়ার মাধ্যমে কেন, আমি তো 500 বছর ইবাদত করেছি। আদখুলুল জান্নাতা বিআমালি, আমার আমলের মাধ্যমে আমি আজকে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ বলবেন, বান্দা তুই বড় ভুল করে ফেললি।
ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন 500 বছরের ইবাদত এক পাল্লায় রেখে দাও, আমি আল্লাহ যে চক্ষু নামক নিয়ামত দান করেছি আরেক পাল্লায় রেখে দাও। ফেরেশতারা যখন 500 বছরের ইবাদত এক পাল্লায় রেখে দিবে আর আল্লাহর দেওয়া চক্ষু নামক নিয়ামতটাকে আরেক পাল্লায় রেখে দিবে, মুহূর্তের মধ্যে এক নিয়ামতের মোকাবেলায় 500 বছরের ইবাদত ফুরিয়ে যাবে। ঠিক কিনা বলতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করেছেন। ঠিক কিনা বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা শুরু করে দাও, লা তুহসুহা, গণনা করে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, জীবন ফুরিয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, এক চোখের মোকাবেলায় 500 বছরের ইবাদত ফুরিয়ে যাবে। এবার আল্লাহ বান্দাকে বিভিন্ন প্রশ্ন করবেন, বান্দা তোমাকে 500 বছরের হায়াত কে দিয়েছে? বান্দা এবার বলবে, আল্লাহ আপনি দিয়েছেন। যখন তার আমল কমে যাবে, এবার জাহান্নামে যাওয়ার জন্য ফেরেশতারা চলে আসবে। জাহান্নামের ফেরেশতা এসে যখন বান্দাকে জাহান্নামের রশি পরিয়ে, শিকল পরিয়ে যখন জাহান্নামে নিয়ে যাবে, বান্দা বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকিয়ে বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, আমল দ্বারা নয় আপনার রহমত দ্বারা জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, ও বান্দা 500 বছরের হায়াত তোমাকে কে দিয়েছে? আল্লাহর প্রশ্নের উত্তরে বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে 500 বছরের হায়াত দিয়েছেন। আল্লাহ আবার প্রশ্ন করবে, তোমাকে সমুদ্রের লবণাক্ত পানিগুলো তোমার জন্য মিষ্টি কে বানিয়েছে? আল্লাহ আপনি বানিয়েছেন। আল্লাহ এবার প্রশ্ন করবে, তোমার জন্য প্রত্যেক বেলা জান্নাতের আনার কে পাঠিয়েছে? বান্দা বলবে, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের প্রত্যেক বেলার রিজিক পাঠিয়েছেন। এবার আল্লাহ বলবেন, বান্দা তুমি একটা দোয়া করেছিলে সেজদারত অবস্থায় যেন তোমার মৃত্যু হয়, তোমার এই দোয়াটা কে কবুল করেছে? তুমি সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছো। বান্দা বলবে, আল্লাহ আপনি কবুল করেছেন। এবার আল্লাহ বলবেন, বান্দা সব কিছু আমার রহমত দ্বারা করেছি, আজকে আমার রহমতের দ্বারা তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র রহমতের আশা করলেই হবে না, আমলও করা লাগবে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র রহমতের আশা করলাম কিন্তু আমলের কোনো খবর নেই, আমল করলাম না, আমার কোনো লাভ হবে না। নেক আমল এবং ইমানের মাধ্যমে আগে নিজেকে প্রস্তুত করা লাগবে, সাজানো লাগবে। দুইটা মূল্যবান বস্তু যদি আমার থাকে, এক হলো ইমান, আরেক হলো নেক আমল। সুনানুত তিরমিজির 2802 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইউখরাজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিকে বের করে নিয়ে আসবেন, ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান এবং নেক আমল লাগবে। ঈমান এবং নেক আমল, এই দুই জিনিসের মাধ্যমে বান্দা যখন দুইটা সম্পদ থাকবে, রহমতের আশা করবে, তখন রহমত আর বান্দার আমল আর ঈমানের মাধ্যমে সব কিছুর সমন্বয়ে যিনি জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? তা আমরা তো আসছি আমল শেখার জন্যই। কি বলেন ও যুবক ভাইরা, বলেন না কিসের জন্য আসছি আমরা? আমল শেখার জন্য। কোরআন হাদিসের কথা শুনবো এবং তদনুযায়ী আমরা সবাই আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আমরা আমল করব, আমরা কেউ আমল ছাড়বো না। অল্প হোক বেশি হোক, আমরা সবাই আমল শেখার জন্য এসেছি। শুধুমাত্র শুনলাম আর এগুলো শুনে এখানেই রেখে চলে গেলাম, জীবনের সফলতা আসবে না। আমরা আসছি আমল শোনার জন্য, আমল শুনবো এবং জীবনের মধ্যে এটা যেন ফিট করতে পারি। আজীবন যতদিন আমাদের হায়াত থাকবে ততদিন যেন, মৃত্যু পর্যন্ত যেন আমল করতে পারি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সেই তৌফিক দান করুক, বলি আমিন। সময়টা বড় কঠিন চলতেছে, সময়টা বড়ই কঠিন চলতেছে ভাই, কি বলবো আপনাদেরকে।
ও যুবক ভাইরা, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা কথা বলতেছি। আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমল থেকে, ভালো কাজ থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য শুধুমাত্র ছোট্ট ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে তাই না, বিশ্বব্যাপী ইহুদি নাসারারা মুসলমানের ঈমান নষ্টের পাইতারা চালাচ্ছে। ঠিক কিনা বলে? মুসলমানের ঈমান কিভাবে নষ্ট করা যাবে? লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা পর্যন্ত ইহুদি নাসারারা খরচ করতেছে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। বলেন ঠিক কিনা? মুসলমান হয়তো আমাদের অনেকের কাছে আমাদের ঈমানের মূল্য নেই, কিন্তু ইহুদি নাসারা মুশরিক বিধর্মীদের কাছে কিন্তু আমাদের ঈমানের মূল্য অনেক বেশি। আমাদের ঈমান নষ্ট করার জন্য তারা মিলিয়ন বিলিয়ন পর্যন্ত টাকা পয়সা খরচ করতে রাজি। তারপরেও তারা চাচ্ছে মুসলমান থেকে ঈমান কিভাবে চুরি করে, কিভাবে ঈমান মুসলমানদের নষ্ট করে দেওয়া যায়। ঠিক কিনা বলে? সেটারই অন্যরকম একটা উদ্দেশ্য হলো বিশ্বকাপ। ঠিক মাত্র কয়েকজন, আরো কয়েকজন হয়েছে, সবাই মিলে জুড়ে একবার ঈমানি আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সত্য কথা বলতে কোনো ভয় আছে? আরে সত্য কথাটা বলার ক্ষেত্রে একটু শক্তি ব্যয় করলে সওয়াব আছে না? মুখ বন্ধ করে রাখবো কেন? কোনো সমস্যা নেই তো। এখানে কি আমরা সরকার বিরোধী কোনো কথা বলতেছি? কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো কথা বলতেছি? হক কথা বলতেছি, বাতিলের বিরুদ্ধে কথা বলতেছি। ঠিক কিনা বলে? এতে যদি কাহারও খারাপ লাগে, এত যদি কাহারও চুলকানি শুরু হয়ে যায়, এত যদি কাহারও মন খারাপ হয়, আই ডোন্ট কেয়ার, আমরা এটা কোনো পরোয়া করি না। বলেন ঠিক কিনা? মানুষের ঈমান নষ্ট করার জন্য বড় একটা পাইতারা চালাচ্ছে ইহুদি নাসারারা এই যে বিশ্বকাপকে নিয়ে। আজকে দেখা যায়, এতদিন তো আমরা পতাকার মেলা দেখেছি, জার্সির মেলা দেখেছি, এখন পতাকা আর শুধু জার্সির মেলা না, এখন দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে, দোকানের সামনে সামনে উপচে পড়া মানুষের ভিড়ের মেলা। ঠিক কিনা বলে? আমি আজকে বিকালবেলা একটা টেইলার্সের মধ্যে বসে চা পান করতেছিলাম, এমন সময় জোরে একটা বিকট আওয়াজ হলো, আমি ভয় পেয়ে গেলাম। আমার সাথে আমাদের মাদ্রাসার মুহাদ্দিসগণও ছিলেন, এখানে আছেন। মনে মনে ভাবলাম কিসের আওয়াজ, কি হলো, কোনো বিপদ আপদ হয়ে গেল কিনা। পরে শুনি যে না, গোলের আওয়াজ। কিসের আওয়াজ? গোল দিস। আসরের নামাজের পরের ঘটনা। চা পান করতে করতে মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে, যখন আসতেছি মসজিদের কাছে আসার পরেও দেখলাম মসজিদের পাশেই একটা দোকানে টিভি চলতেছে, আজান হচ্ছে, কোনো কোনো জায়গায় আজান হয়ে গিয়েছে, কিন্তু মানুষ দোকানের মধ্যে উপচে পড়া ভিড় এখনো কমতেছে না। আমি কি কথাটা মিথ্যা বললাম? আপনারাও হয়তো দেখেছেন, আপনারাও হয়তো অনেকে দেখেছেন। ভাই, আমি আপনাদের দুশমন না, আমি আপনাদের বন্ধু। আমি আপনাদের বন্ধু হয়ে কথাটা বলি, কোন মুসলমান আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনির চেয়ে তার কাছে জীবনে আর কোনো বড় সম্পদ হতে পারে না। একজন ব্যবসায়ীর কাছে যখন সে শুনবে আল্লাহু আকবার, ব্যবসায়ীর কাছে যেমন ব্যবসা বড় নয়, আল্লাহ বড়। চাকরিজীবী যখন শুনবে আল্লাহু আকবার, চাকরিজীবী যেমন চাকরির মধ্যে থাকবে না, তার চাকরির চেয়ে আল্লাহ বড়। প্রত্যেকটা মুসলমান যে যে কাজের মধ্যেই থাকুক, মসজিদ থেকে যখনই ধ্বনি শুনবে আল্লাহু আকবার, মুসলমান দুনিয়ার সব কাজ থেকে ফারেক হয়ে তার ঈমানের পরিচয় প্রকাশ করতে গিয়ে মুসলমানের ঈমানের দাবি হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। বলেন ঠিক কিনা? আর ওই মুসলমান সে প্রকৃত মুসলমান হতে পারে না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না, যেই মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরেও এই ইহুদি নাসারাদের খেলা দেখার জন্য টিভির দোকানের মধ্যে উপচে পড়ে ভিড় জমায়, বরং মুয়াজ্জিনকে বুঝিয়ে দিতে চায় আমার কাছে আল্লাহু আকবার বলো নয়, আমার কাছে হলো ইহুদি নাসারাদের খেলা বড়, সেই মুসলমান পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। মুসলমান কি বলবো, দুঃখে কষ্টে আমার দিলটা ফেটে যায় যখন এই দৃশ্যটা দেখলাম। আমি কয়েকজনের দিকে তাকিয়ে দেখলাম, কিছু দাড়িওয়ালা আওয়াজ, নাউজুবিল্লাহ বলে, কিছু দাড়িওয়ালা আছে। আমি তাকিয়ে দেখলাম যুবক তো আছে, কিছু বুড়া বাবারও আছে, তবে যুবকের সংখ্যাটা বেশি। বড় ব্যথা পেলাম, বড় কষ্ট পেলাম। এই যে মানুষের এই উন্মাদনা, মানুষের এই পাগলামি, বাংলাদেশেই খেলা নিয়ে ইহুদি নাসারকে নিয়ে এত উন্মাদনা, এত পাগলামি,
বিশ্বকে নিয়ে আপনি যাচাই করেন, বিশ্বের কোন দেশে বাংলাদেশের মতো খেলা নিয়ে এত উন্মাদনা আর পাগলামি হয় না। কিন্তু বাংলাদেশের মুসলমান চাকরি বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে, রিক্সা চালক, রিক্সা বাদ দিয়ে খেলার জন্য পাগল, ঠিক কিনা বলে? আরো কষ্টের সাথে বলতে বাধ্য হই, কিছু যুবক ভাইদেরকে দেখলাম ফেসবুকের মধ্যে, তারা আজকে সন্ধ্যার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম তারা আলহামদুলিল্লাহ পোস্ট করেছে। অনেকে তো আবার ইসলামের পতাকা দিয়ে তারা আলহামদুলিল্লাহ পোস্ট করতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এর কারণ পরে জানতে পারলাম যে আজকে যে খেলা হয়েছে এই খেলাটা নাকি আর্জেন্টিনা আর সৌদি আরবের দল, দুই দল খেলেছে এবং আর্জেন্টিনা হেরেছে, সৌদি আরব জিতেছে। আলহামদুলিল্লাহ তো আপনি পরে বলবেন, আগে আপনি মুসলমান হিসাবে আপনাকে যাচাই করতে হবে, দেখতে হবে যেই খেলাকে নিয়ে ইন্টারন্যাশনাল জুয়া হয়, যেই খেলার মধ্যে নারী পুরুষ অবাধে মেলামেশা হয়, যেই খেলার মধ্যে ইহুদি নাসারারা অংশগ্রহণ করে, যেই খেলার মধ্যে ইসলামের বিধান লঙ্ঘন হয়, ওই খেলা জায়েজ না নাজায়েজ এটা বুঝতে হবে ও মুসলমান। তারপরে আপনাকে সাপোর্ট করতে হবে। একটা হারাম কাজকে মুসলমান যখন হালাল মনে করবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আলহামদুলিল্লাহ বলতেছে, ইসলামের পতাকা পোস্ট করে বুঝিয়ে দিচ্ছে যে আমরা ইসলাম বিজয়ী করে ফেলেছি, নাউজুবিল্লাহ। যারা পোস্ট করতেছে তাদের উদ্দেশ্য এটাই, সৌদি আরব খেলেছে, সৌদি আরব জিতেছে, আমরা সৌদি আরবের পক্ষে, আমরা ইসলামের পক্ষে, নাউজুবিল্লাহ বলেন। এবং আরো কেউ কেউ একটু আগ বাড়িয়ে বলতেছে, খেলা যদি না জায়েজই হতো, আমাদের বাংলাদেশের মৌলবীর সাবরাই শুধু খেলা নিয়ে এত বাড়াবাড়ি করে। কেউ কেউ ফেসবুকে লেখালেখি করতেছে, খেলা যদি এত নাজায়েজই হতো তাহলে সারা বিশ্বের মধ্যে যিনি সুনামধন্য ইসলামিক লেকচারার ডক্টর জাকির নায়ক, উনি কি বিশ্বকাপ উদ্বোধনের মধ্যে ইসলামিক লেকচারার দেওয়ার জন্য যেতেন? কেউ কেউ বলতেছে যদি নাজায়েজ হতো এত বড় ব্যক্তিকে এই খেলার উদ্বোধনের মধ্যে যেত। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেই কাজটা হারাম কাজ সেটা যদি কোরআন তেলাওয়াত দ্বারাও উদ্বোধন করা হয় তাহলে সেটা কি হালাল হয়ে যাবে? যে কাজটা হারাম কাজ সেটার মধ্যে সারা বিশ্বের শুধুমাত্র একজন না, একজন জাকির নায়ক নয়, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম যদি হারাম কাজে চলে যায়, শরীয়তের হারাম কাজ কি কখনো হালাল হবে? অতএব কাতারের মধ্যে হওয়া বিশ্বকাপ যদিও উদ্বোধনের আগে তেলাওয়াত করা হয়েছিল, যদিও উদ্বোধনের আগে ডক্টর জাকির নায়কের ইসলামিক লেকচারের মাধ্যমে শুরু করা হয়েছিল, আবার উদ্বোধনের পরে এই কোরআন তেলাওয়াতের পরে কিন্তু বিটিএস নেচেছে, ঠিক কিনা বলেন? বিটিএস একটা কুখ্যাত দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড, যারা সমকামিতাকে প্রমোট করে, দাজ্জালকে প্রমোট করে, এরকম একটা কুখ্যাত বিটিএস এর ব্র্যান্ড তারা কোরআন তেলাওয়াতের পরে সেখানে নেচেছে। আমার কথা হলো, কোরআনের প্রতি যদি এতই মহব্বত থাকতো, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতো, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতো, তাহলে তো আর সমস্যা ছিল না। কিন্তু কোরআনের পরে আবার নাচ গানের মাধ্যমে এই উদ্বোধন করাটা, এটা কোরআনের সম্মান হয়নি, কোরআনকে অবমাননা করা হয়েছে। জোরে বলতে হবে, ঠিক কিনা? আজকে দেখা যাচ্ছে অনেক ভাই আমাদেরকে এটাও বলতেছে যে যেই খেলা কাতারের মধ্যে হচ্ছে এবং কাতার সরকার যেই খেলাটাকে সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রচারের একটা মাধ্যম বানিয়েছে, কেমন জানি অনেক ভাই বুঝাতে চাচ্ছে যে এই খেলাটা নাজায়েজ না, নাউজুবিল্লাহ বলেন। অনেকে ভাবসাবে বা কথাবার্তা এটা বুঝাতে চায়। অন্যান্য বছর ইউরোপ আমেরিকার মধ্যে খেলাগুলো হয়েছে, ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে। এই বছর যেহেতু একটা সৌদি দেশ এবং কাতারের মতো একটা দেশের মধ্যে, কাতার সরকার এটাও বলেছে বিশ্বকাপকে উপলক্ষ করে আমরা সারা বিশ্বে ইসলাম প্রচার করব। হ্যাঁ, উদ্দেশ্য যদি এটা হয় তাহলে ভালো, কিন্তু হারাম কাজকে সাপোর্ট করে কখনো ইসলাম প্রচার হয় না, ঠিক কিনা বলে? কাতারের মধ্যে হোক আর উদ্বোধনের আগে যতই কোরআন তেলাওয়াত করা হোক আর যতই বড় ব্যক্তিকে নিয়ে ইসলামিক লেকচার দেওয়া হোক, শরীয়তে যেই জিনিসটাকে হারাম করেছে ওইটা হারাম। কোনো মুসলমান যদি না জেনে না বুঝে তারপরে ইচ্ছাকৃতভাবেও যদি কেউ এই হারামকে হালাল বলে, ওই মুসলমানের ঈমান থাকবে না, বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আমি পায়ে ধরে হাতে ধরে বলি, এই পাগলামির মধ্যে, এই উন্মাদনার মধ্যে আইসেন না। কাদেরকে সাপোর্ট করতেছে? এই ব্রাজিল, এই আর্জেন্টিনা, আপনি কি জানেন? জার্মান, দক্ষিণ কোরিয়া, এদেরকে নিয়ে তো পাগলামি, কত ধরনের পাগলামি।
ব্রাহ্মণবাড়িয়ার এক লোক দেখলাম তার জমি জামা বউয়ের গয়নাগাঠি যা আছে সব বিক্রি করে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টাঙ্গাইছে। নাউজুবিল্লাহ। কেউ কেউ তো পতাকা টাঙ্গাইতে গিয়ে মারাই গেছে। আমি কালকের আগের দিন গফরগাঁও প্রোগ্রামে গেলাম, সেখানে যাওয়ার পরে দেখলাম এক ছেলে পতাকা টাঙ্গাইতে গিয়ে কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। যেই যুবক ইহুদি নাসারাদেরকে অনুকরণ করতে গিয়ে, তাদের সাপোর্ট করতে গিয়ে, তাদের মহব্বত ভালোবাসা প্রকাশ করতে গিয়ে পতাকা টাঙ্গাইতে গিয়ে মারা যায়, ও মুসলমান, ওই মুসলমানের মৃত্যুটা ভালো হতে পারে না, বলেন ঠিক কিনা? আজকে যে ব্রাজিলকে আমরা সাপোর্ট করতেছি, যুবক ভাইয়েরা আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছি, এই ব্রাজিল শহরের মধ্যে এখনো আল্লাহর নাম প্রকাশ্যে নেওয়া যায় না। আর্জেন্টিনার মধ্যে এখনো আল্লাহর জিকির করা যায় না। যেই দেশগুলোর মধ্যে এমন আল্লাহ বিদ্বেষী কাজ হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কয়েকদিন আগে দেখলাম আমি ব্রাজিলের একটা শহরের একটা সিঁড়িতে মানুষ পারিয়ে যাচ্ছে, অর্ধ উলঙ্গ নারী পুরুষ সবাই যাচ্ছে, আর সিঁড়ির নিচে আমাদের ওই কালিমা, যে কালিমার জন্য আমরা জীবন দিতে রাজি, যে কালিমার জন্য ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, যেই কালিমার জন্য আমরা আগুনে পর্যন্ত পড়তে রাজি, পুড়তে রাজি, সেই কালিমার একটা টাইলস ব্রাজিল শহরে পায়ের নিচে লাগিয়ে রেখেছে। হাজারো অমুসলিম কালিমা পদদলিত করে যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস না হলে আমার মোবাইলের মধ্যে আছে, যদি কেউ বিশ্বাস না করে, নাই সেটা আমি দেখাবো। দেখছে অনেকে, আলহামদুলিল্লাহ দেখছে। দেখার জন্য আলহামদুলিল্লাহ বলছি। এরকম একটা ইসলাম বিদ্বেষী কাজটা আপনি দেখে সতর্ক হয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলছি। মুসলমান পরিষ্কার বলে দেই, যে দেশের মধ্যে ইসলামের নাম নেওয়া যায় না, যেই দেশে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা যায় না, যেই দেশে উলামায়ে কেরাম ইসলাম এবং কোরআনের কথাগুলো মন খুলে বলতে পারে না, যেই দেশের মধ্যে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দিতে পারে না, যেই দেশের মধ্যে সব সময় মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র আর চক্রান্ত করে, ওই দেশ চাই ব্রাজিল হোক, চাই আর্জেন্টিনা হোক, চাই জার্মান হোক, যেই দেশই হোক না কেন, বাঙালি মুসলমান, যে কোনো বিশ্বের মুসলমান এমন অমুসলিমদের কখনো সাপোর্ট করতে পারে না। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আমি শুধুমাত্র সত্য বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, সত্য বিষয়টা বুঝিয়ে দিতে চাই, উদ্দেশ্য এটাই। তবে হ্যাঁ, অনেক খারাপের মাঝে একটা ভালো জিনিসও ভালো লেগেছে। হ্যাঁ, যদি ডক্টর জাকির নায়েকের উদ্দেশ্য যদি এটাই থাকে, ইসলামকে সারা বিশ্বের মানুষের সামনে ফুটিয়ে তোলা, ইসলামকে সারা বিশ্বের মানুষের সামনে ফুটিয়ে তোলা, অনেকে তো ওনার যাওয়াটাকে এখন খেলাটাকে হালাল মনে করতেছে। উনি যদি খেলাকে হালাল মনে করে যান, বা খেলাকে যদি উনিও সাপোর্ট করেন, আমি একটাই কথা বলেছি, শুধু উনি কেন, বিশ্বের সব বড় বড় আলেমরাও যদি হারাম কাজকে সাপোর্ট করে, তাহলে কি হারাম হালাল হয়ে যাবে? হবে না। ওনার মনের খবর আল্লাহই জানে। উনি যদি খেলার প্রতি ঘৃণা রেখে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গিয়ে থাকেন, অবশ্যই ভালো কাজ, সাধুবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি খেলাকে সাপোর্ট করে, খেলাকে যদি অন্তরের মধ্যে মোহাব্বত নিয়ে এটাকে আগে রেখে পরে যদি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উনি গিয়ে থাকেন, আমি যত ছোট ব্যক্তি হই না কেন, আমার দৃষ্টিতে উনি ভুল করেছেন, বলেন ঠিক কিনা? সত্যটা সত্যভাবে বুঝতে হবে, যেটা সত্য ওইটা বলতে হবে। আপনি অন্ধ ভক্ত হলে লাভ নেই, তো বুঝে শুনে তারপরে একজনের ভক্ত হন, কোনো সমস্যা নেই। ওনার ব্যাপারে তো আমরা বললামই, যদি উদ্দেশ্য থাকে ভালো, তাহলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।